গীতা গঙ্গায় নমো, গীতা গঙ্গায় নমো, গীতা গঙ্গায় নমো। গীতা মাহাত্ম্যং, গীতা মাহাত্ম্যং, গীতা মাহাত্ম্যং। গীতায়া পুস্তকং শুদ্ধ জুহোরপয়ত্যেব সদারাত বিধিনা ভক্তিভাবেন তস্য বার্জা প্রিয়া ভবেত যশ সৌভাগ্য মারোগ্যয়ং লভতে নাত্র সংশয় দয়িতানাং প্রিয়ভূতা পরমং সুখমশ্নুতে অবিচারোদ্ভবং বৃক্ষং বরসা পাগতঞ্চ যৎ নুপসর্পতি তত্রৈব যত্র গীতার্চনং গৃহে তাপত্রয় দদ্ভাবা পীড়া নৈব ব্যতির্ভবেত কশ্চিৎ ন শাপো নৈব পাপঞ্চ দুর্গতির্ন রকঞ্চ ন চ বিস্ফুটকাদয় দেহেন বাধন্তে কদাচন লভেত কৃষ্ণপদে দাসান্যাং ভক্তিঞ্চৈব বিচারিণীম জায়তে তত সততং শঙ্কং সর্বজীব গণৈঃসহ প্রারব্ধং ভুঞ্জত বাপি গীতায়ৈব শরতস্য চ। অনুবাদ: যে মনুষ্য শাস্ত্র অনুযায়ী বিধিপূর্বক ভক্তি সহকারে গীতা পুস্তক দান করেন তার পত্নী প্রিয় হন। যশ, সৌভাগ্য ও আরোগ্য লাভ করেন যিনি, এতে সন্দেহ নাই, ও তিনি স্ত্রীর প্রিয় হয়ে পরম সুখ লাভ করেন। যে গৃহে গীতার অর্চনা হয় সেখানে অবিচার উৎপন্ন সুখ, দুঃখ বা অভিশাপজনিত কষ্ট উপস্থিত হতে পারে না। সেই স্থানে ত্রিপাপ-জনিত পীড়া বা অন্য কোনো ব্যাধিশাপ, দুর্গতি এবং নরকভয় কিছুই থাকে না। সেখানে কখনো কারো দেহে বিস্ফোটকাদি হয় না। তিনি শ্রীকৃষ্ণচরণে দাস্যলাভ ও একনিষ্ঠ ভক্তিলাভ করেন। সবসময় যিনি গীতাপাঠে রত থাকেন, প্রারব্ধ ভোগ করেও তার সর্বজীবগণের সঙ্গে সুখভাব জন্মে। ওং গীতায় নমঃ, ওং গীতায় নমঃ, ওং গীতায়